বাংলাদেশে কোন ইলেকশন হবে না, সিনাকে ছাড়া এই বাংলাদেশে কোন নির্বাচন করা চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ পুনরুজ্জীবিত হবে, এটাই আমরা আশা করি। ভবিষ্যতে আবার প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আসবেন বলে আশা আমরা এখনো পথে আছি আর কি। শেখ হাসিনা সরকার তো আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। হবে না, শেখ হাসিনাবিহীন বাংলাদেশে কোন ইলেকশন হবে না, সিনাকে ছাড়া এই বাংলাদেশে কোন নির্বাচন করা চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে ৭১ সালে আমরা যেইভাবে পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, ৯০ যেইভাবে শহীদ শাসকের সামনে পরাজিত করেছে, ২০০১ সালে 111 সরকারকে যেভাবে পরাজিত করেছে, আমরা সকল বাংলাদেশের সকলে মিলে এই অপশক্তিকে, এই ইউনূস সরকারকে, এই ফ্যাসিস্ট জঙ্গি শহীদ শাসক ইউনূসকে পরাজিত করে আগামী দিনে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ, এই মুহূর্তে বাংলাদেশ, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। ৫ই আগস্টের পর সবচেয়ে উন্নতির দিকে হয়েছে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন এবং কি লুটপাট, এগুলি সবই যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই সবকিছু আর কি বেড়ে গেছে। এই দিকটা উন্নত হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে, এটাই সবচেয়ে উন্নয়নের দিকটা আমি দেখতেছি। এই যে আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ পুনরুজ্জীবিত হবে, এটাই আমরা আশা করি। ভবিষ্যতে আবার প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আসবেন বলে আশা আমরা এখনো পথে আছি আর কি। শেখ হাসিনা সরকার তো স্বৈরাচার সরকার। শেখ হাসিনা তো ৫ই আগস্টের আগে অহরহ ছাত্র জনতার প্রাণ নিয়েছে। আসলে তারপরও কেন আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? শেখ হাসিনার আমলে সব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল, অর্থনীতি ভালো ছিল, দেশের উন্নয়ন ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটাই হলো আপনার আওয়ামী লীগের পতনের মূল কারণ। আওয়ামী লীগের সব দিক দিয়েই দেশের ভালো ছিল, ভালো নেই। বাংলাদেশের মানুষ মুখ ফলে সত্যি কথা বলতে পারতেছে না, সেই স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নাই। আগের মধ্যে যে স্বাধীনভাবে কথা বলতো সেই স্বাধীনতা এখন আর বাংলাদেশে নেই। আগে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলতে পারছি, কারণ এখন সেই স্বাধীনতা নাই। কারণ এখন মানুষ হলো সবাই অর্থের দিকে লোভ, ক্ষমতার দিকে লোভ, সবাই চাইছে ক্ষমতা, কিন্তু ওই যে মানুষের যে অধিকার, সেই ন্যায্য অধিকার দিকে কেউ নজর দেয় না, কেউ খবর রাখে না, কেউ গুরুত্ব দেয় না। সবাই তার অর্থের দিকে, তার ক্ষমতার দিকে, তার পাওয়ারের দিকে লোভ, কিন্তু যে গরিব মানুষ, সাধারণ মানুষ আছে এদের কথা কেউ শুনে না, কেউ ধরে না। ৫ই আগস্টে কোনো স্বাধীনতা বলা যায় না, কারণ স্বাধীনতা একবারই হয়েছে, সেটা হচ্ছে ১৯৭১ সালে, সেটা হচ্ছে স্বাধীনতা। কিন্তু এই ৫ই আগস্ট এটা একটা ষড়যন্ত্র বা একটা উচ্ছৃঙ্খলা করা বা রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ৫ই আগস্টের মূল। কারণ ছাত্ররা চেয়েছিল এই দেশে ক্ষমতা চালাইবো তারা, এবং কি বিএনপি জামাতের ষড়যন্ত্রে এই ঘটনাগুলি ঘটছে আর কি। ছাত্র জনতার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, আওয়ামী লীগ বাদের সব দলের পক্ষ থেকে আর কি এই জিনিসটা করা হয়েছে। বাংলাদেশে এখন উন্নয়ন হচ্ছে না, সবাই উন্নয়ন, আওয়ামী লীগ যতটা উন্নয়ন করে গেছে তাদের সেই উন্নয়ন সহ্য হয় নাই। এখন তারা সেই উন্নয়ন থামানোর জন্য এই আওয়ামী লীগকে বিতাড়িত করে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে একটি অভ্যুত্থান ঘটিয়ে তারা চাইছিল যে দেশে একটা সরকার। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।